আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সূরাতুল ওয়াকিয়ার ফজিলত। সূরাতুল ওয়াকিয়ার ফজিলত হলো, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার রিজিকের কোনো অভাব হবে না। সূরাতুল ওয়াকিয়ার এতই ফজিলত। সূরাতুল ওয়াকিয়া সম্বন্ধে হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সে কখনো আনাহারে থাকিবে না। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কন্যা দিগকে প্রত্যেক রাত্রে এই সূরা তেলাওয়াত করার হুকুম করিতেন। সূরা ওয়াকিয়ার ফাজাইল বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হইয়াছে। এক রেওয়ায়েতে আসিয়াছে যে, যে ব্যক্তি সূরা হাদীদ, সূরা ওয়াকিয়া ও সূরা আর রহমান তেলাওয়াত করে, সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বলিয়া অবহিত হয়। এক হাদিসে আছে, সূরা ওয়াকিয়া হইল সূরাতুল গিনা। সূরাতুল গিনা মানে কি? সূরা ওয়াকিয়া হলো গিনা মানে ধনী, অর্থাৎ ধনী হওয়ার সূরা। তোমরা নিজেরা ইহাকে পাঠ করো এবং নিজ সন্তান দিওকে শিক্ষা দাও। সূরাতুল ওয়াকিয়াটা আমরা প্রত্যেক দিন তো পাঠ করবই, এবং আমাদের যে সন্তান দিগকে সূরা ওয়াকিয়া যেন তারা প্রতিদিন পাঠ করে, এই শিক্ষাটা দেব। অনেক রেওয়ায়েতের মধ্যে আছে, পরিশিষ্ট কথার মধ্যে আছে যে, আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহর ওলিগণ, তারা তাহাদের সন্তান দিগকে সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন প্রতি রাত্রে তেলাওয়াত করার জন্য তারা নসিহত করতেন। তো তারা এমনও আউলিয়াদের ঘটনাবলীর মধ্যে পড়েছি যে, আউলিয়ারা আল্লাহর ওলিগণ তাদের সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে ফেলেন। যখন মানুষ তাহাদিগকে প্রশ্ন করে, আপনার সমস্ত ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, তাহলে আপনার সন্তানগণ কি করবেন? তারা তাদের প্রশ্নে একটা উত্তর দেয়। সেই উত্তর হলো যে, আমরা আমাদের সন্তানের জন্য সূরা ওয়াকিয়া রেখে গিয়েছি। আবার ভাবুন, তাদের কতটুক তাওয়াক্কুল আল্লাহর উপরে, এবং কতটুক তাওয়াক্কুল আল্লাহর কালামের উপরে, আল্লাহর হাদিসের উপরে, যে সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি প্রতি রাত্রে তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাহার রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক তাহার রিজিকের অভাব দূর করে দেবেন। এজন্য উদাহরণস্বরূপ যদি আপনি ধরেন, আমাদের যে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে হাজার হাজার ছাত্র এবং বোর্ডিংও রয়েছে। এই বোর্ডিংগুলোর মধ্যে কিন্তু সরকার থেকে কোনো খানা দেওয়া হয় না, এবং ছাত্ররা কিন্তু মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ের কোনো ফি দেয় না। তাহলে এই বোর্ডিংগুলো কীভাবে চলে? উদাহরণস্বরূপ সিলেট বিভাগের কোনো মাদ্রাসার মধ্যে ছাত্ররা বোর্ডিং ফি দেয় না, তাহলে ওই মাদ্রাসাগুলা কিভাবে চলে? একমাত্র সূরা ওয়াকিয়ার উসিলায় আল্লাহ পাক চালান। কোনো সিলেটের প্রত্যেকটা মাদ্রাসায় প্রতিনিয়ত সূরা ওয়াকিয়ার আমল করা হয়, যেই কারণে আল্লাহ পাক প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কোনো ছাত্রকেই আনাহারে রাখেন না। প্রতি 3 ওয়াক্ত তারা স্বাচ্ছন্দ্যে আনন্দে খায় এবং পান করে। আল্লাহ তাআলা তাদেরকে সূরা ওয়াকিয়ার উসিলায় খাওয়ান। এই জন্য আসেন, আমরা যারা রুজি রোজগারের মধ্যে বরকত নাই, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, তারা প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার চেষ্টা করব, এবং আমাদের সন্তানগণকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার শিক্ষা দেব ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।